হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো সিভিল 3D তে কিভাবে মাল্টিপল সেকশন তৈরি করা হয়। প্রথমে আমরা সিভিল 3D তে একটি কন্ট্রোল করা ফাইল ওপেন করে নিয়েছি। এখন আমাদেরকে এই কন্ট্রোল ফাইলের উপরে অ্যালাইনমেন্ট তৈরি করতে হবে। যদি আপনাদের কন্ট্রোল করা না থাকে অবশ্যই কন্ট্রোল করে নিতে হবে। আমরা প্রথমেই অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইনমেন্ট ক্রিয়েট টুলসে ক্লিক করে এখান থেকে আমরা অ্যালাইনমেন্টের নাম দিব CH। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্ট তৈরি হয়ে গিয়েছে। আমরা ঠিক এই চ্যানেলের মাঝ বরাবর ক্রস সেকশন তৈরি করব। এখন আমাদেরকে যেটা করতে হবে, হোমে গিয়ে আমরা সিম্পল লাইন এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্ট অ্যালাইনমেন্ট একটা কমেন্টস চলে এসেছে। এখান থেকে আমরা আমাদের তৈরিকৃত অ্যালাইনমেন্টটি সিলেক্ট করে নেব। সিম্পল লাইনের একটা নাম দিব SL, সিম্পল লাইন। দেখতে পাচ্ছেন আমাদের সিম্পল লাইন টুলসটি চলে এসেছে। এখান থেকে আমরা দুইভাবে মাল্টিপল সেকশন ড্র করতে পারি। একটা হচ্ছে যে আমাদের প্রয়োজন মতো যেখানে যেখানে আমাদের ক্রস সেকশন করা দরকার ঠিক সেখানে আমরা লাইন টেনে, আর আরেকটি হচ্ছে অটোমেটিক একটা নির্দিষ্ট ডিসটেন্স পর আমরা মাল্টিপল সেকশন তৈরি করতে পারি। ওই জন্য আমাদেরকে প্রথমে যেখানে যেখানে আমাদের মাল্টিপল সেকশন ড্র করা দরকার সেই পয়েন্টে আমরা ক্লিক করব এবং ডাবল এন্টার দেব। দেখতে পাচ্ছেন আমাদের একটা সিম্পল লাইন ড্র হয়ে গেছে। ঠিক এভাবে আমরা আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো আমরা ড্র করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সিম্পল লাইন ড্র করা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি এই সিম্পল লাইনগুলো আমরা লেন্থ বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা ঠিক এভাবে সিলেক্ট করে আমরা আমাদের প্রয়োজন মতো লেন্থ বৃদ্ধি করে নেব। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাল্টিপল সেকশন তৈরি করা হয়। প্রথমে আমাদেরকে সেকশন ভিউতে যেতে হবে। ক্রিয়েট মাল্টিপল ভিউস ক্লিক করে আমরা নেক্সটে যাব। এখান থেকে ড্রাফট সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা ব্যান্ড চাইলে অফসেট অনলি দিতে পারি। এখন আমরা ক্রিয়েট সেকশন ভিউ ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সেকশনগুলো তৈরি হয়ে গিয়েছে। আমাদের চ্যানেলের ঠিক স্লোপ যেভাবে আছে ঠিক সেভাবে আপ থেকে ডাউন হয়ে আবার আপ হয়ে গিয়েছে, আপ থেকে ডাউন হয়ে আবার আপ হয়ে গেছে। সারফেস এলিভেশন রয়েছে, সেটা আমরা কালার পরিবর্তন করতে পারি। স্টাইলে গিয়ে এখানে সেগমেন্টের জায়গায় আমরা রেড কালার করে দিব এবং ওকে দিয়ে বের হয়ে যাব। এখানে আমরা লাইন ওয়েট বৃদ্ধি করতে পারি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের সেকশনগুলো ড্র হয়ে গেছে। এটা হলো প্রথম মাধ্যম এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দ্বিতীয় মাধ্যমে করা যায়। অটোমেটিক আমরা মাল্টিপল সেকশন তৈরি করব। সেজন্য আমাদেরকে সিম্পল লাইনে গিয়ে অ্যালাইনমেন্ট সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা বাই র্যাঙ্কস অফ স্টেশন ক্লিক করে নেব। এখান থেকে আমরা ডিসটেন্স দিব 40 মিটার এবং উইথ 40 মিটার দিব। এটা লেফট সাইডে 40 মিটার, রাইট সাইডে 40 মিটার। এখান থেকে আমরা চাইলে ডিসটেন্স পরিবর্তন করতে পারি। আমরা 20 জায়গায় আমরা 25
25 দিতে পারি, 25 25 এবং ওকে করব। দেখতে পাচ্ছেন আমাদের সিম্পল লাইনগুলো ড্র হয়ে গেছে এবং আমরা ডাইমেনশন দিয়ে দেখব এগুলোর এক একটার লেন্থ কত এসেছে। দেখতে পাচ্ছেন লেফটে 40 মিটার এবং রাইটে 40 মিটার, টোটাল 80 মিটার আমাদের সিম্পল লাইনগুলো ড্র হয়ে গেছে এবং এই 80 মিটারই আমাদের ক্রস সেকশন তৈরি হবে। এখন আমরা মাল্টিপল সেকশন তৈরি করব, সেজন্য আমাদেরকে সেকশন ভিউতে গিয়ে ক্রিয়েট মাল্টিপল ভিউ ক্লিক করে আমরা এখান থেকে আমরা নেক্সট করব এবং ড্রাফটে গিয়ে আমরা নেক্সট করব এবং আমরা ব্যান্ডে গিয়ে এখানে আমরা অফসেট অনলি দেব। আমরা হচ্ছে ব্যান্ডের একটা স্টেশন টু স্টেশন ডিসটেন্স এবং ক্রিয়েট সেকশন ভিউতে। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে মাল্টিপল সেকশন গুলো তৈরি হয়ে গিয়েছে। এখানে একটা প্রবলেম হয়েছে, আমাদের সার্ফেসের বাইরে হয়তো বা সিম্পল লাইনটা চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সার্ফেসের বাইরে সিম্পল লাইনটা চলে গেছে, এই জন্য আমাদের ঠিক একইভাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের মাল্টিপল সেকশন ড্র হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।